আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই প্রচন্ড গরমের ভিতরেও সুস্থ অবস্থায় জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এবং জামে মসজিদে সুস্থ অবস্থায় এনেছেন। এই জন্য সকলে কৃতজ্ঞতা স্বরূপ কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে দিল থেকে মহব্বত নিয়ে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ওই মহামানবের প্রতি, যে মহামানবের উপরে দরুদ প্রত্যেকটা মুমিনের জন্য, মুসলমানের জন্য প্রথমবার শোনার পরে, যার উপর প্রথমবার শোনার পরে দরুদ পড়া ফরজ, এবং যে কোনো মজলিসে যার নাম উচ্চারণ করলেই প্রথম শোনার পরে জীবনে প্রথম একবার দরুদ পড়া ফরজ, এবং যে কোনো মজলিসে যদি আল্লাহ রসুলের নাম উচ্চারণ করা হয় ওই জায়গাতে আল্লাহ রসুলের নাম উচ্চারণ হলে সকলের দরুদ শরীফ পড়া ওয়াজিব। এরপরে যতবার শুনবে ততবার দরুদ পড়া মুস্তাহাব। দরুদ পড়লে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হন, সুবহানাল্লাহ। এজন্য যেহেতু একটা দিনই মজলিস, পাশাপাশি আল্লাহ তাআলার ঘর, এই সময়গুলোতে যত বেশি নেক আমল করা যায় নিজের জন্য এবং মরণের পরের কবরের পাথর হিসেবে আল্লাহ তাআলা এগুলোকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে দুই চারটি কথা বলা। আল্লাহ তাআলা বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল ইল্লা মান যুলিমা ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের কিছু গুণের কথা বলেছেন, দোষের কথা বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বান্দার মুখের থেকে অন্য কারো পরনিন্দা, পরচর্চা, সমালোচনা করে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইল্লা মান যুলিমা, কিন্তু যদি কোনো ব্যক্তি অত্যাচারিত হয়, যার উপর জুলুম করা হয়েছে, সেই ব্যক্তি, যে ব্যক্তি জুলুম করেছে তার সমালোচনা যদি করে, আল্লাহ তাআলা এটাকে হারাম বলেন নাই। এরপরে আল্লাহ বলতেছেন, কানাল্লাহু সামিআন আলিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি শোনেন, শ্রোতা এবং সবচেয়ে বেশি জানেন। মুফাসসিরিনে কিরাম বলেন, মানুষের স্বভাব চরিত্র যতগুলো গুণ আছে, সচরাচর মানুষজন যে কাজগুলো করতে মানুষের ব্যক্তিগতভাবে ভালো লাগে, যেটা সবচাইতে বেশি ভালো লাগে সেগুলো অন্যের পরনিন্দা করা। কথা বলেন, চা স্টলে যাবেন, দেখবেন আলোচনা সমালোচনা শুরু হয়েছে তো হয়েছে। সকলের চিন্তা ভাবনা আমি তার চাইতে ভালো, আমি ওর চাইতে ভালো, সব চাইতে আমি ভালো, আমার চাইতে ভালো পৃথিবীতে আর কেউ নাই। এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। উম্মতেরা তোমরা শোনো, তোমাদের ভিতরে যে এরকম কোন কারো ধারণা হয় যে ব্যক্তি বলে পৃথিবীর সকলেই খারাপ হয়ে গেছে, শুধু আমি ছাড়া আমিই ভালো, আল্লাহ রাসূল বলেন যারা খারাপ ওই খারাপের লিস্টে 1 নম্বরে হলো তুমি, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে বোঝা গেল আমরা অন্যের সমালোচনা কখন করি, যখন অন্যের চাইতে নিজেকে ভালো মনে করি। কথা কয় না, তাই না?
অন্যের চাইতে আমি ভালো, এই কারণে অন্যের সমালোচনা করি, এবং সমালোচনা করে কারো কোনো ছাড় নাই। ভালো মন্দ সম্মান অসম্মানের যে ব্যক্তি হোক না কেন, তার সমালোচনা করতে আমরা কার্পণ্যত করি না। নওয়াজুবিল্লাহ বলেন, এই সমালোচনা করার রোগ বর্তমানে সবচেয়ে বেশি। এটা আগেও ছিল, এখন আরো বেশি বাড়ছে। আল্লাহ আমাদেরকে সমালোচনা থেকে হেফাজত করেন, যারা বলেন আমিন। সমালোচনাকে আর একটা আরবিতে ভাষা বলে গীবত। কি বলে? গীবত। গীবত শব্দের অর্থ, গীবত একটা জিনিস আর গিবত একটা জিনিস। হিংসা এক জিনিস, গিবত আর এক জিনিস। গীবত কাকে বলে? গীবত বলা হয় কোন ব্যক্তি কাজটা বাস্তবে সে করেছে, ঘটনা সত্য, কিন্তু ওই ঘটনাটাই অন্যের, তার অনুপস্থিতিতে অন্যের কাছে আলোচনা করা, এটা হলো গীবত। এই কাজটা উনি করেন নাই, ওই কাজটা আপনি মিথ্যা বানায় বলেন, এটা হলো তহমত। গীবতের চাইতে মারাত্মক গুনাহ। আমরা তো গীবত করি, তহমতে আরো অনেক উপরে। সবাই না, কিছু আছে যারা ভালো, যারা এগুলোর ভিতরে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে নিজের ঈমান আমল ঠিক রাখার জন্য এই কাজগুলোর থেকে ফিরে আসার তৌফিক দান করেন, যারা বলেন আমিন। গীবত করা নিঃসন্দেহ একটা কবিরা গুনাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি কারো গীবত অথবা সমালোচনা করে, ওই ব্যক্তি এমন অবস্থা তার নিজের আপন ভাইয়ের গোশত নিজে ছিঁড়ে ছিঁড়ে কামড়ায় খাইলে যেরকম অন্যায় হবে, তার চাইতেও মারাত্মক পরিমাণ গুনাহ হবে অন্যের গীবত করার থেকে। নিজের আপন ভাইয়ের গোশতকে কামড়ায় খাবে, এরকম আছে কেউ? নাই। এইটা যেমন ঘৃণিত কাজ, অন্যের সমালোচনা করা এটাও ঘৃণিত কাজ। আমার ভাইরা, এই সমালোচনা কিন্তু কিছু কিছু জায়গায় এমন আছে, যেই জায়গাগুলো আপনি সমালোচনা করাটা আপনার জন্য নৈতিক দায়িত্ব, আপনি করবেন, আপনার জন্য জায়েজ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, 8টা জায়গায় এমন আছে যে 8টা জায়গায় আপনি সমালোচনা গীবত করতে পারবেন, এটা আপনার করা দরকার, জরুরি। তার 1 নাম্বার হলো, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের ব্যাখ্যা 1 নাম্বার নির্বাচন করেছেন যাদের ক্ষেত্রে গীবত করা যার জন্য জায়েজ। 1 নাম্বার হলো অত্যাচারীর জুলুম প্রকাশ করার জন্য, আপনার উপরে কেউ জুলুম করতেছে, অত্যাচার করছে, এই জুলুমের গীবত করা, জুলুমটাকে অন্যের তার সম অনুযায়ী, যেই ব্যক্তি জুলুম করতেছে তার সমপর্যায়ের লোকের কাছে আপনি তার ঘটনা বলেন, এই লোকটা আমার উপরে এই জুলুম করছে, এটা করা আপনার দায়িত্ব, করতে হবে। এটা জায়েজ করেছেন কেন? আপনার ভিতরে তার গীবত করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমার উপরে যে জুলুম করছে আর বিচার আমার দরকার। এই জন্য 8টা জায়গায় এমন আছে যে 8টা জায়গাতে গীবত করা যায়। 1 নাম্বার হলো জুলুমকারীর জন্য, জুলুমকারীর, অত্যাচারিত ব্যক্তি যে অত্যাচার করছে তার সমালোচনা করা। কার কাছে? ওই ব্যক্তির কাছে যেই ব্যক্তি এই জুলুমের প্রতিকার করতে পারবে, বিচার দিতে পারবে। এটাই আল্লাহ তাআলা বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিমা। আল্লাহ তাআলা গীবত করা, অন্যের সমালোচনা কখনো পছন্দ করেন না, তবে কিছু জায়গা আছে যেই জায়গাতে আপনি গীবত করলে আল্লাহ তাআলা আপনার গীবত করা আপনার জন্য বৈধতা দিয়েছেন। 1 নম্বর হলো অত্যাচারের গীবত করা, জুলুমকারীর গীবত করা। 2 নাম্বার, যেই ব্যক্তির সমালোচনা আপনি করতে পারবেন, 2 নাম্বার হলো কারো কাছে কোনো মাসাইল জানার জন্য, ফতোয়া নেওয়ার জন্য জিজ্ঞেস করলেন হুজুরের কাছে, যে হুজুর অমুক ব্যক্তি বা আমার স্বামী, আমার ভাই আমার উপরে এই কাজ করতেছে, এই অবস্থা, অন্যের কাছ থেকে আমি স্বামীর পকেট থেকে টাকা নিচ্ছি,
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হিন্দা বিনতে উতবা রাদিয়াল্লাহু তাআলা ইন্না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে সে বলতেছে, তার স্বামী ছিল আবু সুফিয়ান, অনেক কৃপণ লোক। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আবু সুফিয়ান অনেক কৃপণ মানুষ। এমন কৃপণ, আমার স্বামী হিসেবে স্বামীর যেই পরিমাণ দায়িত্ব স্ত্রীর জন্য খরচ দেওয়া, ভরণ পোষণের খরচাদি দেওয়া, ছেলে সন্তানের জন্য খরচাদি দেওয়া স্বামীর উপরে দায়িত্ব, কিন্তু আমার স্বামী আমার এই খরচাদি, আমার খরচ, সন্তানাদের খরচ পরিপূর্ণরূপে বহন করে না। যার কারণেই আমি আমার স্বামীর পকেট থেকে তার অজান্তে তার কাছ থেকে আমার যতটুকু সংসারের জন্য খরচ প্রয়োজন এগুলো তার অনুমতি ছাড়াই নিয়ে নিই। এই ব্যাপারে আপনার মশলা কি? আমার স্বামী আমার ছেলে সন্তান আমার ভরণ পোষণ ঠিক মতো করে না, কৃপণতা করে, কিন্তু আমার সংসার চালাতে কষ্ট হয়, এই কারণে স্বামীর পকেটের থেকে তার অনুমতি ছাড়াই টাকা নিয়ে সংসারে খরচ করি। এই যে খরচ করলাম, এটাকে আমার জন্য জায়েজ কিনা ফতোয়া চেয়েছেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল জবাব দিলেন, তুমি ততটুকু পরিমাণ তোমার স্বামীর অনুমতি ছাড়াই খরচ করতে পারবা, যতটুকু তোমার জন্য, তোমার সংসার চালানোর জন্য প্রয়োজন, যতটুকু অতটুকু নিতে পারবা, এর চাইতে বেশি নিতে পারবা না। এই ক্ষেত্রে স্বামীর গীবত করলে স্ত্রী আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল বলতেছে এখানে আপনার জন্য জায়েজ। 3 নাম্বার জায়গা, যেই জায়গাতে আপনি গীবত করতে পারবেন, সমালোচনা করতে পারবেন, কোন ব্যক্তির পরিচয় প্রদানের ক্ষেত্রে, যেমন সুস্থ নামে আপনি তাকে চিনতে পারছেন না, সমাজের মানুষ তাকে চেনা, কিন্তু ল্যাংড়া মাসুদ কোলে চেনে, কানা মাসুদ কোলে চিনছে, অর্থাৎ এক চোখ কানা এক চোখ টেরা, এই ধরনের গুণ বর্ণনা দোষ দিয়ে যদি আপনি তার পরিচয় বহন করে, অর্থাৎ ভালোভাবে বলার পরে মানুষ যদি না জানে, শুধুমাত্র তার পরিচয় দেওয়ার জন্য ল্যাংড়া কানা গোজা খোড়া এই টাইপের কিছু শব্দ যদি ব্যবহার করেন, এটা আপনার জন্য জায়েজ। আল্লাহ তাআলা বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা আল্লাহ রাসূলের দরবারে এসে উপস্থিত। আল্লাহ রাসূল তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের ব্যাপারে বোঝাবেন। ঠিক সেই মুহূর্তে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে আসছে। যখন আসছে সালাম দিয়েছে, অন্ধ তো, সালাম দেওয়াতে আল্লাহ রাসূল ভ্রুকুঞ্চিত করেছেন, মানে বিরক্ত হয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। হাবিব, আপনার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে দ্বীনের মাসলা মাসাইল বোঝার জন্য, দ্বীনের ব্যাপারে, ইসলাম সম্পর্কে জানার জন্য। আপনি তাকে দেখে ভ্রুকুঞ্চিত করেছেন, অথচ তাদেরকে সময় দিচ্ছেন যাদেরকে সারা জীবন বোঝালে এরা দ্বীন ইসলাম গ্রহণ করবে না। এখানে আল্লাহ তাআলা অন্ধ বলে আখ্যায়িত করেছেন। তাহলে বোঝা গেল, কোন ব্যক্তির পরিচয় বহন করে এমন শব্দ যদি আপনি তার গীবতের ক্ষেত্রে হয়, যেমন উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন অন্ধ, আমরা যেগুলো বলি ল্যাংড়া কানা গোজা, এই টাইপের যে শব্দগুলো শুধু তার পরিচয়ের জন্য, তাকে হীনমনস্ক করার জন্য না, ছোট করার জন্য নয়, এই ক্ষেত্রে আপনার জন্য জায়েজ। তাহলে গীবত করা 8টা জায়গাতে জায়েজ। 4 নাম্বার, মুসলিম সমাজকে সতর্কীকরণের জন্য আলেম সমাজ শুধু গীবত করতে পারবে। মুসলিম সমাজকে কেমন? সমাজের ভিতরে এমন কি ইসলাম বিরোধী কাজ হচ্ছে, আমরা যারা সাইনবোর্ড লাগায় ঘুরি, যারা বলি হুজুরের কাম নাই, শুধু অন্যের গীবত না আলোচনা, আজ মাহফিলে গিয়ে যাও, গেলে এর আলোচনা, এর সমালোচনা, ওর সমালোচনা, এইটাই করছে এখনকার হুজুরের কামই তাই, যেন ওয়াজ শুনতে যায় না। এই টাইপের মন মানসিকতা যাদের আছে, যাদের বক্তব্য এগুলা, এদের জবাব বলছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন 7-8টা জায়গাতে মুহাদ্দিসিনে কারা বলেছেন 8টা জায়গাতে আপনি গীবত করতে পারবেন। 4 নাম্বার, সমাজে ইসলাম বিরোধী কোনো কাজ, আইন চালু করছে, নতুন প্রথা চালু করছে, ওই জায়গাতে আলেম ওলামা তার বিরোধিতা করা, তার সমালোচনা, যে আলেম ওলামার দায়িত্ব এবং তার জন্য ওয়াজিব করতে হবে।
সমাজের মানুষকে সতর্ক করার জন্য যে উনি গুমরাহের ভিতরে আছে, ভুলের ভিতরে আছে, আপনার ঈমান নষ্ট করে দিচ্ছে, খবরদার তার কথা শোনা যাবে না। তাহলে 4 নাম্বার হলো সমাজের মানুষকে সতর্ক করার জন্য দ্বীনি খাতিরে দ্বীনির কথা মাসলা মাসাইল বোঝানোর জন্য অন্যের সমালোচনা করতে পারবেন। কার? যেই ব্যক্তি এই বিভ্রান্ত গুলো ছড়াচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, জোরে বলেন আমিন। যাদের মাথায় এই চিন্তা ভাবনা আছে যে হুজুরের কোনো কাম নাই, শুধু অন্যের সমালোচনা নিয়ে আছে, কে কি করলো না করলো দরকার নাই, এই ফিকির থেকে বের হয়ে আসেন। আল্লাহ আমাদেরকে বুঝ দিক, জোরে বলেন আমিন। 5 নাম্বার, যেই জায়গাতে আপনি সমালোচনা করতে পারবেন অন্যের, ইসলাম যেই জায়গাতে অনুমতি দিয়েছে, 5 নাম্বার হলো হাদিস। আপনি যখন কোন রাবীর থেকে হাদিস গ্রহণ করবেন, যাকে ইজরাহ অথবা তাআদিলে আরকান বলা হয়, হাদিস গ্রহণ করার ক্ষেত্রে যার থেকে আপনি হাদিস নেবেন তার সমালোচনা করা, তার দোষগুলো বর্ণনা করে হাদিস বর্ণনা করা, এটা আপনার জন্য দায়িত্ব। এই জায়গা করতে পারেন। আপনি যার থেকে হাদিস নিচ্ছেন এই ব্যক্তি ধোঁকাবাজ ছিল, বুখারী শরীফের ভিতরে আসছে, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি লম্বা পথ সফর করে হাদিস গ্রহণ করতে গেছেন, শুনেছেন অমুক জায়গাতে একজন একটা হাদিস তার কাছে আছে। বুখারী শরীফ এমন একটা কিতাব, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী। কোরআনে কারিমের পরে যদি পৃথিবীতে কোনো গ্রন্থ থাকে শুদ্ধ এবং পরিশুদ্ধ, যার খতমের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সেটা হলো বুখারী শরীফ। এই বুখারী এক একটা হাদিস নিয়েছেন, 2 রাকাত করে নামাজ পড়ে আল্লাহর তাতে ইলহাম হয়েছে, তারপরে হাদিস কিতাবে লিখেছেন। উনি হাদিস গ্রহণ করতে গেছেন, যা দেখুন উনি ঘোড়াকে ডাকতেছেন খালি হাতে, এটা দেখে উনি ফিরে আসছেন। কেন? এই লোকটা ধোঁকাবাজ, ঘোড়াকে চতুষ্পদ পর্যন্ত ধোঁকা দিচ্ছে। তো হাদিস গ্রহণের ক্ষেত্রে তাদিল, ন্যায়পরায়ণতা, হাদিস গ্রহণ করবেন লোকটা কতটুকু শেখা, শুদ্ধ, ব্যক্তিত্ব কেমন, এটা বোঝার ক্ষেত্রে, তার শেখা বর্ণনা করার ক্ষেত্রে আপনি তার সমালোচনা করতে পারবেন, গীবত করতে পারবেন। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য না, গীবত করার উদ্দেশ্য না। আপনি যে হাদিসটা নিচ্ছেন কতটা নির্ভরযোগ্য হাদিস। 6 নাম্বার, পাত্র পাত্রী বিবাহের ক্ষেত্রে আপনি পাত্র দেখতে গেছেন, কারো কাছ থেকে পরামর্শ যাচ্ছেন, আমি এই মেয়েটাকে দেখতে আসছি বা এই ছেলেকে দেখতে আসছি, আপনার কাছে পরামর্শ চেয়েছে যে মেয়েটা কেমন, ছেলেটা কেমন। কারণ বিবাহটা মানুষের জীবনের এমন একটা, কারো যদি বিবাহ স্ত্রী নেক হয়, শুদ্ধ হয়, তাহলে তার পরিবারটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। স্ত্রী যদি বেকাতারা হয়, তাহলে ওই যত সুখেই থাকুক তার পরিবারটা জাহান্নামের একটা টুকরা, ঢুকবেন অশান্তি। পাত্রের ব্যাপারে জিজ্ঞেস করছে, লোকটা কেমন, ছেলেটা কেমন। আপনি শুধু তাকে নিজের পরিবার থেকে দিনের পথে বোঝানোর জন্য আপনি সৎ পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তার সমালোচনা করতে পারবেন। ছেলে ইয়াবা খায়, যে ছেলে দেখতে আসছেন গাঁজাখোর, আপনার পরিবার ধ্বংস হবে, এই গুণ আছে, এইগুলো বলা এটা আপনার দায়িত্ব। হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন মানুষ ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দেয়। আল্লাহর পয়গম্বরের কাছে যখন উভয় জনে বলতে, ফাতেমা বিনতে কায়েস বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এই দুজন ব্যক্তি বিবাহের প্রস্তাব রেখেছে, আমি কাকে গ্রহণ করব? আল্লাহ রাসূল বলেন, এই যে সুফিয়ান, যে এটা বড় জালেম, কোনো এক মুহূর্তের জন্য, এই যে আবু জাহাম যিনি আছেন, এই জাহাম সব সময় এত অত্যাচার করে স্ত্রীর উপরে, তার কাঁধের থেকে কখনো লাঠি সরে না। তুমি যদি একে বিবাহ করো, সব সময় তোমাকে পিটাবে, মারবে, অন্যায় বেন্যায় মারবে। আর আবু সুফিয়ান যে তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, এই লোকটা ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, যাযাবরের মতো, বরং তুমি একে ছাড়া উসমা বিন জায়েদকে তুমি বিবাহ করতে পারো। ফাতেমা বিনতে কায়েস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসামা বিন জায়েদ আমার পছন্দ না, কালো কুষ্টি মানুষ। আল্লাহ রাসূল বলেন বিবাহ করো। আবার বলেছেন, ফাতেমা বিনতে কায়েস বলেন বিবাহ করলাম।
কিন্তু আল্লাহ রাসূলের এই কথার পরে এমন বরকত দিয়েছেন যে বরকতটা আল্লাহ তাআলা বলে প্রকাশ করতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কোনো পাত্র দেখতে যান, পাত্রী দেখতে যান, ওই পাশের বা কারো কাছ থেকে সৎ পরামর্শ নেওয়ার ক্ষেত্রে যার কাছে পরামর্শ চাচ্ছে তার জন্য ওই ছেলে অথবা মেয়ের যে দোষগুলো আছে, গুণগুলো আছে, খালেস ওই দোষগুলো বাড়ানো না, বাড়ায় কমায় না, দোষগুলো আপনি বলতে পারবেন, এটা আপনার অনুমতি আছে। এছাড়া অন্য ক্ষেত্রে গীবত আপনি করতে পারবেন না। গীবত করলে লাভ কি? লাভ এতটুকুই, আপনি যার সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, যতটুকু সব কামাই করছেন, যার সমালোচনা করেছেন আপনার সমস্ত আমলনামা ওই যার সমালোচনা তার আমলনামা চলে যাবে। এতে করে ক্ষতি যে করবে তার। 7 নাম্বার, যেই জায়গাগুলোতে আপনি গীবত করতে পারবেন, অন্যর সমালোচনা করতে পারবেন, তার 7 নাম্বার হলো ফাসিক ব্যক্তির সমালোচনা করা। ফাসিক ব্যক্তি বলতে যেই ব্যক্তি প্রকাশ্যে আল্লাহ তাআলার ফরজ ওয়াজিব, আল্লাহর রাসূলের ওয়াজিব হুকুমগুলো, ফরজ এই হুকুমগুলো, বিধান ইসলামের প্রকাশ্যে ওপেনে গেলে তরক করে। কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বেনামাজি, আপনি তাকে বোঝাবেন, এটা বোঝাবেন। সমাজের ভিতরে এমন কিছু নিয়ম চালু করছে যেই নিয়মগুলো ছিল না ইতিপূর্বে, যে নিয়ম কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে নাই, কিয়াসের মধ্যেও পাওয়া যায় না, এমন কোন বিধান যদি চালু হয়, ওই চালুর ব্যাপারে সমালোচনা করা এটা আমার আপনার প্রত্যেকের নৈতিক দায়িত্ব করতে হবে। যদি না করি জাতি গোমরাহ হয়ে যাবে, না করলে জাতি গোমরাহ হবে। এই গুমরাহ থেকে বাঁচানোর জন্য আপনি তার সমালোচনা করতে পারবেন, যেটা বর্তমানে আমাদের হুজুর যারা আছে, হকপন্থী ওলামায়ে কেরাম, বিশেষ করে পীরের নামে যারা ভণ্ডামি শুরু করেছে, পায়ে সিজদা নিচ্ছে, মাজারে সিজদা দিচ্ছে, যারা যাইতেছে গরু কোরবানি করছে পীরের নামে, মসজিদের খবর নাই, পরিষ্কার পরিচ্ছন্নতার খবর নাই, বাবার মাজারটা এমন ভাবে সাজাইছে চাকচিক্য, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, মসজিদে জুতা পাই দিয়ে খালি পায়ে ঢুকছে, পায়ে ময়লা নিয়ে ঢুকতেছে, বাবার দরবারে যখন ঢুকতেছে মাজারের ভিতরে পাটা 2-3 বার ধোয়ার পরে জুতা নিয়ে যাওয়া যাবে না, জুতা বাহিরে রাখেন, জুতা বাহিরে রেখে মাজারে ঢোকেন, আপনি কবর জিয়ারত করেন। এই যে কাজগুলো যারা করছে, এই কথাগুলো আলেম ওলামার, আপনি জানেন আপনার দায়িত্ব মানুষকে বোঝানো, বলা যে এই জায়গাতে জানি ঈমান নষ্ট হয়ে যাবে। এই কারণেই তো আলেম ওলামাগণ বলে আপনাদেরকে সতর্ক করার জন্য। আর আপনারা কি বলেন? আমরা যারা বুদ্ধিজীবী আছি, বেশি বুঝি, পণ্ডিতি, আমাদের বুঝ হলো হুজুরের কোনো কাম নাই, খালি অন্যের সমালোচনা নিয়ে আছে। কেন করে? আপনাদেরকে বোঝানোর জন্য করে, যে হক কথা বোঝানোর, যে এটা হক, এটা বাতিল, এখানে যায়েন না আপনি। সারা বছর গরু একটা পালছে, লালিত পালিত করছে, বড় করছে, সব করে বাবার দরবারে যাবে, নিয়ে গেল, টাকাও দিয়ে আসছে, ইমানটাকে ফ্রি ফ্রি বিক্রি করে দিয়ে আসছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, জোরে বলেন আমিন। এই যে প্রচন্ড গরম, এই গরমের ভিতরে এই কোখাতে ইয়াতে এক বাড়িতে এই যে কলা যে পূজা করে, তো বলতেছে হুজুর এই অবস্থা, এখন আমরা কি করব? তো গিয়ে বললাম, কাকি আপনার কি অবস্থা বলেন? হুজুর 20 টাকা নেই, কাকলাম 20 টার জন্য দোয়া করেন আল্লাহর কাছে। দোয়া কর্মের ব্যবস্থা আমরা করি, আমরা ইমাম সাহেব যারা আছে সহযোগিতা, গতকাল একটু ওয়াজ মাহফিল ওখানে হয়েছে, দোয়া হয়েছে। চিন্তা ভাবনা এখানে বোঝানো, আল্লাহ আমাদেরকে বোঝানোর তৌফিক দান করেন, আপনাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। 8 নাম্বার, যেই সমস্ত জায়গাতে আপনি গীবত করতে পারবেন, তার 8 নাম্বার হলো সমাজে কিছু কাজ চলছে, হয়ে গেছে ইসলাম বিরোধী, এগুলো দূর করণার্থে যারা করছে আপনি এই কাজ করতে পারবেন না, মানুষকে বোঝানো। 3-4টা পয়েন্ট যেটা আছে, সবগুলো জায়গাতে মূল কথা এক জায়গাতে, সেটা হলো সমাজটাকে মানুষের ঈমান রক্ষার্থের জন্য আপনি তার ইসলামের বিধান রক্ষার্থে আপনি তার সমালোচনা করতে পারবেন। সমালোচনা উদ্দেশ্য না, বরং তার ব্যাপারে মানুষকে জানানো, লোকটা চোর, লোকটা বাটপার। আপনার সমাজে কোনো চোর যদি ঢোকে, আপনার জন্য দায়িত্ব হলো এই লোকটা চোর, তোমরা সতর্ক থেকো।
আপনি যদি না বলেন যে লোকটা চোর, রাত্রি চুরি করে নিয়ে গেল করুক, এক্ষেত্রে খেয়ানতের আমানতের খেয়ানত দায়িত্ব আপনি হবেন। কিয়ামতের মাঠে আপনার মামলার কাঠগড়া দাঁড়াতে হবে। কারণ আল্লাহ তাআলা তো এমন আল্লাহ, জিনাল্লাহু সামিউম বিমা তা'মালুনা বাসীর। আমরা অন্তরে যা কল্পনা করি এটাও আল্লাহ তাআলা শোনেন। সুবহানাল্লাহ বিহামদি। বোঝেন, শোনেন, কল্পনা করেন। গর্তের ভিতরে হাজার শত ফুট নিচে যদি পিপিলিকা যে শব্দ করে, ওই পিপিলিকার পায়ের শব্দ আমার আল্লাহ তাআলা শোনে। অন্তর কি গোপন করে রেখেছে এটা আল্লাহ তাআলা শোনে। সুতরাং আপনি কাকে ছোট করার জন্য বলছেন নাকি তার সমালোচনা করছেন দিনকে জিন্দা করার জন্য, জানেন কে? জোরে বলেন, কে জানেন? এই জন্য আমাদের মূল উদ্দেশ্য ওই জায়গাতে, অন্যকে ছোট করার উদ্দেশ্য না। উনি ভুল, আমার ইমানটা বাঁচানোর উদ্দেশ্যে। আল্লাহ আমাদেরকে বুঝদান করে, জোরে বলেন আমিন। তাহলে যেই সমস্ত জায়গাতে সমালোচনা করতে পারবো, এই 8টা জায়গা ছাড়া অন্য কোন জায়গাতে কারো সমালোচনা করা যাবে? জোরে বলেন। তাহলে 8টা জায়গার ভিতরে আমাদের সমাজপতি যিনি আছেন, মেম্বার, ওয়ার্ড মেম্বার, যিনি আমাদের দেশের নিজের ট্যাক্সের টাকাতে যাদের বেতন হয়, এরা দুর্নীতিগুলো করছে, এটা আমাদের বলার দায়িত্ব, বোঝানো দায়িত্ব, সতর্ক করার দায়িত্ব। রাষ্ট্রপ্রধান দুর্নীতি করছেন, অন্যায় করছেন, এটা বলা মানুষের দায়িত্ব, আমাদের দায়িত্ব, এটা আপনারও দায়িত্ব। আপনি বলছেন না আপনার ইমানের জোর কতটুকু, আমাদের ইমানের জোর আছে। বলছি আমাদের ইমানটাকে আল্লাহ তাআলা পরিপক্ক করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সকাল থেকে মনটা একটু আলহামদুলিল্লাহ অনেক ভালো, গত রাত্রি থেকেই। এর কারণ হইতেছে হেফাজত ইসলামের আমির সেক্রেটারি সাহেব যিনি আছেন, আল্লামা মামুনুল হক, উনি মুক্তি পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মনটা অনেক ভালো। আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুক, হায়াতে বরকত দান করুক। জোরে বলেন আমিন। একটা আমল বলবো এখন, যাদের সুযোগ হয় এটা করবেন, অনেক সহজ আমল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে যদি কোনো ব্যক্তি আমলটা করতে পারে, এই জুমার থেকে পিছনের জুমা এক সপ্তাহ এবং আগামী সপ্তাহে যে জুমা আসবে, এই 2 সপ্তাহের জুমার মাঝখানে যে সগীরা গুনাহ হবে, এই সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। আমলটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ফাতিহা 7 মাররা, সূরাতুল ফাতিহা যদি কোনো ব্যক্তি জুমার নামাজ পড়ার পরে 7 বার, কয়বার? 7 বার সূরা ফাতিহা, 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে ওই বান্দার আগে এবং পরের 1 সপ্তাহের গুনাহ সগীরাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা অনেক কঠিন আমল না। যারা জানে সূরা ফাতিহা সকলে জানে, পড়তে হবে কয়বার? 7 বার। জোরে বলেন কয়বার? 7 বার। সূরা ফালাক কয়বার? 7 বার। সূরা ইখলাস কয়বার? 7 বার। সূরা নাস কয়বার? 7 বার। নামাজ শেষ, সুন্নাত পড়ার পর এখানে পরে আমরা বের হব, যাদের আমল করার নিয়ত আছে। ফায়দা কি? পিছনের 1 সপ্তাহ এবং আগামী জুমা পর্যন্ত মাঝখানে যে সগীরাগুলো হবে, এই গুনাহগুলো এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। যাই কিছু বললাম, আমল বুঝে থাকলে আমলের তৌফিক দিক। জোরে বলেন আমিন।